আসসালামু আলাইকুম। সলিউশন বাই হামিমের ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। আজকে আমরা দেখব সি শার্পের একটি প্রজেক্ট। আমার এই প্রজেক্টটির নাম হচ্ছে মোবাইল রিটেল শপ ম্যানেজমেন্ট সিস্টেম। শুরুতেই আমরা ভিজুয়াল স্টুডিও কোডটি ওপেন করে নেব। আমাদের প্রজেক্টটির থিম হচ্ছে তিন ক্যাটাগরির ইউজার থাকবে: অ্যাডমিন, শপ ওনার, কাস্টমার। আমরা এখান থেকে দেখব কিভাবে একটি পেজের মাধ্যমে তিনটি আলাদা আলাদা ক্যারেক্টারের পেজে প্রবেশ করা যায়। আমি তো শুরুতেই আমরা প্রবেশ করব কাস্টমার ড্যাশবোর্ডে। দেখতে পাচ্ছেন আমাদের কাস্টমার ড্যাশবোর্ডটি ওপেন হয়ে গিয়েছে। এখান থেকে কাস্টমার তার কাস্টমার ডিটেলসগুলো দেখতে পাবে, পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবে, আপডেট করতে পারবে। এটি হচ্ছে শপ ওনারের ড্যাশবোর্ড। এখানে শপ ওনারের অ্যাক্টিভিটিসগুলো দেখা যাচ্ছে। শপ ওনার নিউ প্রোডাক্ট অ্যাড করতে পারবে, অল প্রোডাক্ট দেখতে পারবে। এই মুহূর্তে শপ ওনারের কাছে দুইটি শপ আছে। এখন আমরা অ্যাডমিন প্যানেলে যাব। দেখতে পাচ্ছেন অ্যাডমিন প্যানেল ওপেন হয়ে গেছে। এখানে অ্যাডমিন প্যানেলে দেখাচ্ছে টোটাল অ্যাডমিন আছে একজন, শপ আছে দুইটি, ইতিমধ্যে আমরা দেখেছি। দুজন শপ ওনার আছে, টোটাল প্রোডাক্ট আছে পাঁচটি, কাস্টমার আছে ছয়জন। শপ নেম সম্ভবত দেওয়া হয়নি, তবে শপ ওনার নেম আছে। টোটাল সেল দেখাচ্ছে এবং টপ সেলিং প্রোডাক্ট দেখা যাচ্ছে। এখান থেকে আমরা নিউ অ্যাডমিন অ্যাড করতে পারবো, নিউ শপ ওনার অ্যাড করতে পারবো। নিউ শপ ওনার অ্যাড হলে আমরা নিউ শপ অ্যাড করতে পারবো এবং কয়জন কাস্টমার আছে সেই ডিটেলসগুলো আমরা দেখতে পাবো। চলুন আমরা সরাসরি কোডে চলে যাই। আমাদের মোবাইল শপ রিটেল শপে আমাদের প্রথমে আমরা একটি ওপেনিং পেজ তৈরি করেছি। ওপেনিং ফর্মটির মধ্যে আমরা গোনা UI2 উইন্ডোজ ফর্ম ইউজ করেছি। এটি নামানোর উপায় হচ্ছে আমরা ভিউতে যাব অথবা এক্সটেনশনে যাব। ম্যানেজ এক্সটেনশনে গেলে আমরা এখান থেকে ডিরেক্টলি নামিয়ে নিতে পারবো। যদি এখানেও না পান, ভিউতে যাব অথবা প্রজেক্টে যাব, ম্যানেজ অ্যান্ড ইউ গেট প্যাকেজ, গিভ প্যাকেজ। এখান থেকে আমরা কোনা টু সার্চ করতে পারবো। সেখানে আমরা ব্রাউজ অপশনে গিয়ে কোনা টু লিখে সার্চ করলেই চলে আসবে। এখান থেকে আমরা ইনস্টল করে নেব এবং পরবর্তী ধাপে অ্যাকসেপ্ট করে নিলেই অটোমেটিক আমাদের প্রজেক্ট প্যাকেজে অ্যাড হয়ে যাবে। প্রথমে আমরা একটি ওপেনিং পেজ নিয়েছি। এখানে আমরা টাইমার কাউন্ট করেছিলাম, যেমনটি রান করলে দেখতে পাচ্ছেন একটি সার্কেল হচ্ছে। চলুন আমরা দেখে নেই।
এটা হচ্ছে সেই সার্কেল। সেই সার্কেলের পিছনে আমরা কোডটি ইউজ করেছি। দেন আমরা লিখেছি লগ ইন পেজ। লগ ইন পেজে আমরা ইউজ করেছি টেক্সট বক্স, বাটন এবং লেবেল। এটি আমরা ডকুমেন্ট আউটলাইন থেকে দেখতে পাবো যে আমরা কি কি ইউজ করেছি এই পেজের এই ফর্মের জন্য। আমরা লগ ইন অপশনে যদি যাই, সেখানে আমরা দেখতে পাবো অপশনগুলো। দেন আমরা চলুন তার আগে আমরা দেখে নিই আমাদের মাই ডেটাবেস ফাইলটি আমরা কুইরিগুলো কিভাবে করেছি। আমাদের এখানে প্রয়োজন হয়েছে প্রোডাক্ট ইনফরমেশন, শপ অ্যাকাউন্ট, শপ ইনফরমেশন, ট্রানজাকশন ডিটেলস অ্যান্ড ইউজার ইনফরমেশন। আমরা প্রোডাক্ট ইনফরমেশনে অ্যাড করেছি আইডি, পিকচার, কোম্পানি নেম, মডেল, সিম, র্যাম, রোম, কালার, প্রাইস, ডিসকাউন্ট, টোটাল রিভিউর, শপ আইডি, যেখানে আমরা আইডিকে প্রাইমারি কি হিসেবে উল্লেখ করেছি। চলুন দেখে নিই। যেমনটি দেখতে পাচ্ছেন আইডি ইন্টিজার এবং এটি প্রাইমারি কি। পিকচার আমরা ইমেজ নিয়েছি, ডাটা টাইপ, কোম্পানি নেম, মডেল এবং বাকি সব। একইভাবে আমরা শপ অ্যাকাউন্টে আমরা নিয়েছি শপ আইডি, কারেন্ট ব্যালেন্স, টোটাল উইথড্র। এটি আমরা ইউজ করেছি শপ ওনারের ডাটাবেসে। শপ ইনফরমেশনে আমরা আইডি, নেম, ইমেল, ফোন নাম্বার, ইউজার আইডি এবং সিটি ইউজ করেছি। ট্রানজ্যাকশনে আইডি, ইউজার আইডি, ট্রানজ্যাকশন ডেট ইউজ করেছি। ট্রানজ্যাকশন ডিটেলসে আইডি, ট্রানজ্যাকশন আইডি, শপ আইডি, প্রোডাক্ট আইডি, কোয়ান্টিটি এবং টোটাল প্রাইস আমরা ইউজ করেছি। এবং ইউজার ইনফরমেশনে আমরা আইডি, নেম, ইমেল, ফোন নাম্বার, সিটি, পাসওয়ার্ড এবং ইউজার টাইপ ইউজ করেছি। এখানের এই ইউজার টাইপটি ইন্টিজার দেওয়া হয়েছে। এই ইউজার টাইপ 0-তে আমরা দিয়েছি অ্যাডমিন, 1-এ দিয়েছি শপ ওনার এবং 2-এ দিয়েছি কাস্টমার। চলুন আমরা এক এক করে ফর্ম পেজগুলো দেখে নিই। শুরুতে আমরা লগ ইন পেজটি দেখে নিই। দেন আমরা যদি ক্রিয়েট অ্যাকাউন্ট ক্রিয়েট করি, তাহলে কাস্টমার রেজিস্ট্রেশন পেজটি ওপেন হয়ে যাবে। উল্লেখ্য এই দুইটি পেজ আমাদের আলাদা করে ফর্ম পেজের উপর রান করতে হয়নি। এটি আমরা কাস্টমার রেজিস্ট্রেশন এবং ফর্ম 1 যেটি লগ ইন পেজে অ্যাড করে রেখেছি।
আমাদের ফরগেট পাসওয়ার্ড থেকে আমরা ফরগেট পাসওয়ার্ড করতে পারবো। আমরা প্রথমে কাস্টমার ড্যাশবোর্ডে যাব। দেখতে পাচ্ছেন কাস্টমার ড্যাশবোর্ডটি বর্তমানে ডিজাইনের ক্ষেত্রে ফাঁকা অবস্থায় আছে, তবে এটি ফাঁকা অবস্থায় নেই। এখানে আমরা ইউজ করেছি ডেটা প্যানেল, গুণা টু প্যানেল। ডেটা প্যানেলে আমরা আমাদের প্রয়োজন মতো জিনিস রাখতে পারবো, যেমন আমরা এখানে রেখেছি কাস্টমার ড্যাশবোর্ড এবং প্রোডাক্ট। যেমনটি দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো অপশন আছে, কিন্তু ম্যাক্সিমাম জিনিস দেখাচ্ছে না। তবে এখানে অপশন রয়েছে যেগুলো আমরা ব্যাক এন্ডের কোডের মাধ্যমে করেছি। প্রত্যেকটি আলাদা আলাদা করে ফাংশন ব্যাক এন্ডের কোডে ইউজ করা হয়েছে। একইভাবে যখন আমরা নিউ প্রোডাক্ট অ্যাড করব, সেখানে আমরা দেখতে পাবো একটি পেজে অ্যাডমিন অথবা শপ ওনার প্রোডাক্ট সাবমিট বা রেজিস্টার করতে পারছে ডাটাবেজে। অথচ আমরা ফর্ম ডিজাইনে আমরা প্রোডাক্ট ডিটেলসের অপশনগুলো রেখেছি। এখানে ব্যাকএন্ডের যে কোডটি, সেখানে আমরা অ্যাক্সেস দিয়ে রেখেছি। যদি নিউ প্রোডাক্ট অন করে তাহলে নিউ প্রোডাক্ট প্যানেল ভিজিবল ট্রু হয়ে যাবে এবং প্রোডাক্ট প্যানেলটি ফলস হয়ে যাবে। যদি অ্যাডমিন অন করে তাহলে নিউ প্রোডাক্ট প্যানেলটি ফলস হয়ে যাবে এবং প্রোডাক্ট প্যানেলটি ট্রু হয়ে যাবে। ব্যাকএন্ড বাটনটিও ফলস হয়ে যাবে। ঠিক একইভাবে সবগুলোর মধ্যে আমরা ট্রু ফলস করার মাধ্যমে আমাদের যে প্যানেলটি যখন অন করার প্রয়োজন হয়েছে, আমরা ডিজাইনের থ্রুতে সেটি অন করে নিয়েছি। আমাদের এখানে সবচেয়ে উল্লেখ্য জিনিস ছিল পেমেন্ট অপশনটি। পেমেন্ট অপশনে আমরা কি কি ইউজ করেছি চলুন দেখে নেই। আমরা এখানে সবকিছু গুণা টু ইউআই বক্স ইউআই ইউজ করেছি। আমরা এইখানে স্ট্রিক্টলি কিছু ডিসিশন অ্যাড করেছি, যেমন কার্ড নাম্বার ব্যতীত অন্য কিছু ওপেন হবে না। কার্ড হোল্ডার নেম, যে কাস্টমার অলরেডি রেজিস্টার করা তার নামটি ওপেন হবে। এক্সপায়ারি ডেট অবশ্যই মান্থ এবং ইয়ার দেখাবে, যার বাইরে কাস্টমার এন্ট্রি করতে পারবে না। এবং সিভিভি সর্বোচ্চ 4টি ডিজিটের বেশি ইউজ করতে পারবে না। উল্লেখ্য, এই সকল ডাটা দেওয়ার মাধ্যমে অটোমেটিক কার্ডে নাম্বারগুলো চলে আসবে। আমরা এটি করেছি, চলুন এটির কোডটি আমরা দেখে নেই। এটি অটোমেটিক কার্ড হোল্ডার নেম দেখাবে। এইখানে আমরা ইউজ করেছি ট্রানজ্যাকশন আইডি, শপ আইডি, প্রোডাক্ট আইডি, কোয়ান্টিটি অ্যান্ড টোটাল প্রাইস। যেটা আমরা ইউজ করেছি
ট্রানজাকশন ডিটেলস এবং ট্রানজাকশন ডিটেলস থেকে ট্রানজাকশন ডিটেলস এর মাধ্যমে আমরা শপ ওনারের কাছে দেখতে পাবো যে কি পরিমাণ প্রোডাক্ট সেল হয়েছে, এবং একইভাবে টপ কোয়ান্টিটি যেটি সেল হয়েছে সেটাই দেখতে পাবে অ্যাডমিন প্যানেল। এবং এখানে টোটাল প্রাইস যখন পেমেন্ট হয়ে যাবে তখন সেটি পেমেন্ট টাকাটি অ্যাকাউন্টে চলে যাবে অটোমেটিক। দেখুন কারেন্ট ব্যালেন্স, টোটাল প্রাইস অ্যাড হয়ে যাবে। চলুন এবার আমরা ফুল প্রজেক্টটি আরেকবার রান করে দেখি। ধরুন আমরা নিউ পারসন অ্যাড করতে চাচ্ছি, নেম রাকিব, ইমেল অ্যাড্রেস 123@gmail.com। এখানে আমরা যদি gmail.com-টি ইউজ না করি আমাদের দেখাবে @gmail.com ইউজ করতেই হবে। ফোন নাম্বারটি আমরা অন্য কোনো কি ইউজ করলে হবে না, এখানে নাম্বার ইউজ করতে হবে। আমরা যদি এটি সাবমিট করি, ফিল্ড সিটি সাবমিট করতে হবে এবং পাসওয়ার্ড দিতে হবে। দেখতে পাচ্ছেন এখানে ফোন নাম্বারটি ইনভ্যালিড শো করছে। 11 ডিজিটের ফোন নাম্বার হওয়ার কথা, 12 ডিজিটের হয়ে গেছে, অলরেডি সাবমিটেড হয়ে গেছে। চলুন আমরা ইমেল দিয়েছিলাম 123@gmail.com এবং পাসওয়ার্ড দিয়েছিলাম 1। দেখুন এখানে দেখাচ্ছে ইনভ্যালিড ইমেল অর পাসওয়ার্ড, কারণ আমরা পাসওয়ার্ড দিয়েছিলাম 123। দেখুন আমরা সরাসরি চলে এসেছি। আমরা যখন অ্যাকাউন্টে যাব, আমরা রাকিব নামে সেভ করেছিলাম, ইমেল দিয়েছিলাম 123, ফোন নাম্বার দিয়েছিলাম, সিটি দিয়েছিলাম। এখানে তখনই আমরা আপডেট করতে পারবো যখন আমরা কোনো কিছু চেঞ্জ করব। দেখুন রং ডিজিট থাকায় আমরা ফোন নাম্বারটা আপডেট করতে পারছি না। তখন আমরা এখানে আপডেট করলে ইওর প্রোফাইল সাকসেসফুলি আপডেটেড। আমরা যদি পাসওয়ার্ড চেঞ্জ করতে চাই আমরা পাসওয়ার্ডও চেঞ্জ করতে পারবো। যেমন আমাদের পাসওয়ার্ড ছিল 123, আমরা চাচ্ছি পাসওয়ার্ড দেবো 1234 এবং ওয়ান টাইম আবার পাসওয়ার্ড দেবো 1234, রিসেট পাসওয়ার্ড, পাসওয়ার্ড সাকসেসফুলি রিসেটেড। একইভাবে আমরা এখানে প্রোডাক্ট অ্যাড করতে পারবো। অলরেডি দেখুন স্যামসাং গ্যালাক্সি S23 আলট্রা 1 কোয়ান্টিটি অ্যাড হয়ে গিয়েছে। আমরা যদি ডিটেলস দেখতে চাই, ডিটেলসে আমরা যদি একাধিক প্রোডাক্ট অ্যাড করি, অ্যাড হয়ে গেছে। দেখুন 3টি প্রোডাক্ট অ্যাড হয়ে গিয়েছে। আমরা চাইলে রিডিউসও করে দিতে পারি, নো প্রোডাক্ট সিলেক্টেড। এখান থেকে আমরা পেমেন্ট অপশনে যাব। পেমেন্ট অপশনে আমাদের এখানে আসবে, আমরা কার্ডের নাম্বারটি দিব এবং অটোমেটিক কার্ডে চলে যাবে। রাকিব, এক্সপায়ারি ডেট, ইয়ার, মান্থ এবং সিবিপি দিলে পেমেন্ট করলে পেমেন্ট সাকসেসফুল হবে। যদি আমরা এখানে কোনো নাম না দিই, কার্ড হোল্ডার নেম দিতেই হবে।
invalid CVP, payment successful. আমরা যদি এখানে শপ ওনারের পেজে যাই, তার আগে আমরা অ্যাডমিনের কাছ থেকে দেখে নিই আমরা একটি নতুন শপ অ্যাড করব। ইমেল, ফোন নাম্বার, সিটি, পাসওয়ার্ড রাকিব হোসেন, সাবমিটেড। রাকিব হোসেন ইজ রেজিস্টার্ড। চলুন আমরা দেখে নিই এই নামে কেউ আদৌ আছে কিনা। কংগ্রেচুলেশন, এখানে রাকিব হোসেন নামে একজন অ্যাড হয়ে গিয়েছে। আমরা তার ইনফরমেশনটি দেখতে পাচ্ছি। এটি একমাত্র এডমিন দেখতে পাবে। তারপর আমরা যখন নতুন শপ অ্যাড করতে যাব, আমরা এই ওনারের সেখানে দেখব রাকিব হোসেন নামে একজন ওনার আছে। আমরা নেম দিব শপের ঢাকা শপ 1 2 3 4, সিটি ঢাকা। দেখুন অলরেডি এই নামে একটি শপ অ্যাড করা আছে, সুতরাং আমরা এখানে ইমেল নাম্বারটি চেঞ্জ করে দিতে হবে। দেখুন আমরা এখানে দেখতে পাচ্ছি ঢাকা শপ নামে একটি শপ তৈরি হয়ে গেছে, যার মালিক হচ্ছে রাকিব হোসেন। এখানে আপাতত কোনো প্রোডাক্ট নেই, যেহেতু টোটাল প্রোডাক্ট 0 দেখাচ্ছে। আমরা ফোন নাম্বার দিয়েছি, ইমেল দিয়েছি। দেখতে পাচ্ছেন আমরা শপ ওনার হিসেবে ঢাকা শপে আমরা ঢুকে গিয়েছি। এখানে দেখাচ্ছে এই নামে 3টি শপ অ্যাড করা হয়েছে, যেহেতু আমরা 3বার অ্যাড করেছিলাম। চলুন আমরা প্রোডাক্ট অ্যাড করে দেখি। নিউ প্রোডাক্ট, নোকিয়া, মডেল 123, 1 SIM supported, RAM 6 GB, ROM 4 GB, color black, price 12,000 টাকা, ডিসকাউন্ট 10%, রেজিস্টার। আমরা যখন অল প্রোডাক্টের দিকে যাব, তখন দেখব নোকিয়া নামে একটি প্রোডাক্ট অ্যাড হয়ে গিয়েছে। ডিসকাউন্ট হচ্ছে 10%, প্রাইস 12,000 টাকা, ব্ল্যাক এবং বাকি অপশনগুলো চলে এসেছে। যখন একজন ইউজার প্রবেশ করবে, তখন সে দেখতে পাবে নোকিয়া 123 নামে একটি প্রোডাক্ট অ্যাড হয়ে গিয়েছে, যার দাম হচ্ছে 12,000 এবং ডিসকাউন্ট আছে 10%। আমরা এখানে দেখতে পাচ্ছি
ডিসকাউন্ট অফারটি এখানে শো করছে 11,190 টাকা। যখন আমরা একটি কোয়ান্টিটি কিনবো, পেমেন্ট করব, দেখতে পাচ্ছেন পেমেন্ট সাকসেসফুল হয়ে গেছে। তো এইভাবে আমাদের প্রজেক্টটি কমপ্লিট হলো। আশা করি প্রজেক্টের ডেমনস্ট্রেশনটি আমরা সঠিকভাবে দিতে পেরেছি, তবুও ভুল থাকতে পারে, ভুলের জন্য আমরা দুঃখিত। উল্লেখ্য, এখানে অনেকগুলো বাগের মধ্যে একটি বাগ হচ্ছে পিকচার আপডেট না হওয়া, যে কারণে আমরা আপনাদের পিকচারটি দেখাতে পারিনি। আমি এই কোডের লিঙ্কটি ডিসক্রিপশনে দিয়ে রাখবো। তো সবাই ভালো থাকবেন। সলিউশন বাই হামিমের ইউটিউব চ্যানেলে থাকার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ। পরবর্তী ভিডিওর জন্য আমন্ত্রণ রইল।